আজকের ভিডিওতে দেখাবো পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর কখন কিউআর কোড স্ক্যান করবেন, কিভাবে নিজের লাইভ লাইনেস যাচাই করবেন ও সেলফি তুলবেন এবং কিভাবে ভোট দিবেন ও খামটি ফেরত পাঠাবেন কিভাবে তার বিস্তারিত। তো প্রথমে আপনারা এরকম একটি ব্যালট খাম হাতে পাবেন। খামটি খোলার পর এর ভিতরে কি থাকবে? ব্যালট খামটি খোলার পরে এর ভিতরে দুটি আলাদা খাম দেখতে পাবেন, একটি সাদা খাম এবং একটি হলুদ খাম। হলুদ খামটিতে ভোট দেওয়ার একটি ঠিকানা দেওয়া থাকবে, অর্থাৎ আপনি ভোট দেওয়ার পরে আপনার এই খামটি যে ঠিকানায় পৌঁছাবে, অর্থাৎ আপনার নিজের ভোটার এরিয়ার একটি ঠিকানা এখানে কিন্তু দেয়া থাকবে। তো ভোট দেওয়ার পর আপনার খামটি যে ঠিকানায় যাবে সেই ঠিকানাটি কিন্তু খামের ডান সাইডে লেখা থাকবে এবং খামের বাম সাইডের নিচে কিউআর কোডটি কিন্তু থাকবে, তো যেটি স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। তো সাদা খামটিতে প্রতীক সম্বলিত একটি ব্যালট পেপার, গণভোটের কাগজ ও ঘোষণাপত্র থাকবে। গণভোটের কাগজটিতে হা ও না ভোটের দুটি অপশন থাকবে, এর যে কোনো একটিতে টিক চিহ্ন দিতে হবে। তো এবার দেখাবো ভোট দেওয়ার নিয়ম। তো ভোট দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মোবাইলের প্লে স্টোর হতে ডাউনলোড করা অ্যাপটিতে প্রবেশ করুন, অর্থাৎ আপনি যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন সেই অ্যাপটি প্রথমে লগ ইন করতে হবে। তো এরপর পোস্টাল ব্যালট ট্র্যাকিং অপশন হতে পোস্টাল ব্যালট পেয়েছি এই অপশনে ক্লিক করতে হবে। তো এরপর একটি ভিডিও আপনার সামনে প্রদর্শিত হবে। তো ভিডিওটি দেখার পরে নিচে পরবর্তী অপশন চলে আসলে সেখানে একটি ক্লিক করতে হবে। তো এরপর আপনার লাইভ লাইনেস পরীক্ষা করতে হবে। ওখানে যে নির্দেশনাগুলো দেয়া থাকবে, যে বামে তাকান, ডানে তাকান বা হাসুন, চোখের পলক ফেলুন, এই নির্দেশনা অনুসরণ করে আপনার লাইভ লাইনেস যাচাই করতে হবে। তো এরপর একটি সেলফি তোলার অপশন আসবে। তো সেলফি ওঠানোর পরই ব্যালট খামে থাকা কিউআর কোড স্ক্যানের অপশন চলে আসবে, অর্থাৎ আপনার ঠিকানায় পাঠানো পোস্টাল ব্যালট খামের উপরে যে কিউআর কোডটি আছে তো সেটি স্ক্যান করতে হবে। এরপর সঠিকভাবে কিউআর কোড স্ক্যান হলে একটি মেসেজ দেখতে পাবেন যে আপনার ব্যালট অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে অনুমোদিত হয়েছে। এরপর পোস্টাল ব্যালট ট্র্যাকিং অপশনে ক্লিক করুন। এরপর আপনার ভোট দেওয়ার পালা। এখন চেক ক্যান্ডিডেট অ্যান্ড সিম্বল দেখে নিন অপশন আসবে, এর নিচে ভোট নাও অপশনে ক্লিক করুন। এরপর আপনার পছন্দের প্রার্থীর প্রতীক ও নির্বাচনী এলাকা দেখতে পাবেন। এখন আপনার পছন্দের প্রার্থীর প্রতীকে পোস্টাল ব্যালটের ডান সাইডে থাকা ফাঁকা ঘরে টিক চিহ্ন দিয়ে ভোট দিন। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র একটি ঘরেই টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে পারবেন। একাধিক ঘরে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। তো ঘোষণাপত্রে নির্ধারিত স্থানে আপনার স্বাক্ষর, এনআরএ নম্বর ও তারিখ লিখে দিবেন। তো ভোটদানের পূর্বে খামের ভিতরে থাকা নির্দেশনাগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখন আপনার খামটি ফেরত দেওয়ার পালা। সাদা খামে আপনার মূল ব্যালট পেপার ও গণভোটের কাগজ দুটি ভরুন, অর্থাৎ আপনি যে পেপারটিতে ভোট দিয়েছেন এবং গণভোটের যে কাগজটি আছে সেই দুটি কাগজ সাদা খামটিতে ভরতে হবে এবং খামের মুখটি বন্ধ করুন। আর ঘোষণাপত্রটি ছোট খামটিতে বড় খাম বা হলুদ খামের ভিতরে ভরে হলুদ খাম বা বড় খামের মুখটিও বন্ধ করুন। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ ঘোষণাপত্রটি কিন্তু সাদা খামের উপরে দিতে হবে, সাদা খামের ভিতরে নয়। তো সাদা খামের উপরে দিয়ে এই সাদা খাম এবং গণভোটের কাগজটি একসাথে হলুদ খামের ভিতরে ভরুন। এরপর নিকটস্থ পোস্ট অফিসে আপনার খামটি পাঠিয়ে দিন। তো মনে রাখতে হবে খামের ভিতরে থাকা কোনো কাগজই কাছে রাখা যাবে না, সবগুলোই খামের ভিতরে ভরে পাঠিয়ে দিতে হবে, অন্যথায় আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। তো খামটি ডাকে পাঠানোর জন্য কোনো টাকা বা ডাক টিকিট লাগানো লাগবে না, কারণ এগুলো সরকারের পক্ষ থেকেই আগেই পরিশোধ করা হয়েছে। তো এটি ছিল আপনার ব্যালট পেপার বা পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পরে আপনার ভোট দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া।